হ্যালো বন্ধুরা, মনীষা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম। রেসিপিটিতে আমি এখানে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো একসাথে পেস্ট করে নিব। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে যাবেন। রেসিপিটি হচ্ছে মুরগির মাংসের রোস্ট। এখানে আমি 4 পিস মুরগির মাংস নিয়ে নিয়েছি। লবণ দিয়ে মেখে নিব। কড়াই গরম হয়ে আসলে মুরগির মাংসটাকে দিয়ে দিব। এইভাবে কিছুক্ষণ ভেজে নিব। মুরগির মাংসটাকে লাল লাল করে ভেজে নিব। এবারে মাংসটাকে এপাশ থেকে ওপাশে উল্টিয়ে দিব। আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে উঠিয়ে নিব। এই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব। এরপর দিয়ে দিব তেজপাতা, 2টো কাঁচামরিচ, সাদা এলাচ, কালো এলাচ, লং। এবারে পেস্ট করা মশলাটাকে দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়ার পর অল্প পরিমাণে জল দিয়ে দিব। দিয়ে দিব লবণ, হলুদ, রোস্টের মশলা। আমি আর কোনো মশলা ব্যবহার করব না। এই মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর দিয়ে দিব টক দই। টক দই দিয়ে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিব। টক দই দিয়ে মশলাটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। রেসিপিটি ভালো লাগে দয়া করে কমেন্ট করবেন, একটা লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবারে দিয়ে দিব ভেজে রাখা মুরগির মাংস। দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন মশলা মুরগির মাংসের গায়ে ভালোভাবে লেগে যায়। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। এইভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। এবারে মুরগির মাংসটাকে সেদ্ধ করার জন্য জল দিয়ে দিব। মাঝে মধ্যে মাংসটাকে নেড়ে দিতে হবে, যেন মাংস কড়াইয়ে লেগে না যায়। আপনারা এইভাবে মুরগির মাংস রান্না করলে অনেক টেস্ট হয়, বাসায় ট্রাই করে দেখতে পারেন। রান্নাটি আমার হয়ে এসেছে, এবারে উঠিয়ে নিব। রেসিপিটি যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন।